আদম সন্তান পাপ করার পরে যদি আমাকে বলে যে ভুল হয়েছে, তো আমি কি করব? মাফ করে দেব। তবে বলতে হবে আমাকে, এটা থেকে গেল মানে আমাকে বলতে হবে। এই কথাটাতে আর একটা কথা বলে নিয়ে আমরা কাছাকাছি অংশ শেষ করব, বাকি পরের অংশ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা গাধার উপরে আল্লাহ রাসূলের পিছনে বসেছিলেন। গাধা কিন্তু ছোট প্রাণী, ঘোড়ার চেয়ে ছোট, একেবারেই ছোট প্রাণী। গাধার উপরে সামনে আছেন আল্লাহর নবী, আর পিছনে আছেন মুআয ইবনে জাবাল। তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলছেন, মুআয। তখন মুআয ইবনে জাবাল বলছেন, লাব্বাইক ওয়া সাদাইক, জি প্রস্তুত। বলেন আল্লাহর নবী কি বলছেন, বলেন আমি প্রস্তুত। তো আবার বলছেন মুআয। তখন মুআয বলছেন যে লাব্বাইক ওয়া সাদাইক, জি আমি উপস্থিত, বলেন প্রস্তুত আমি, কি বলছেন বলেন। আবার বলছেন মুআয। তো মুআয রাদিয়াল্লাহু তাআলা বলছেন লাব্বাইক ওয়া সাদাইক, জি আমি প্রস্তুত। এখন একটা কথা, যে তিনবার বললেন কেন? তিনবার বললেন এই জন্য যে মুআয যেন খুব প্রস্তুত হয় কথা শোনার জন্য, কথা যেন ভুল না হয়। আল্লাহ তাআলা বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি এই জ্ঞান অর্জন করুন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এইটা আগে আপনি জেনে নেন। আল্লাহ আমাদের নবীকে বলছে। তারপরে বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, তার কাছে ফিরে যাব। যে এই কথাটা যে বলবেন, তো এর আগে আপনি জেনে নেন যে আল্লাহ আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা জেনে নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন যে যে কোনো ব্যক্তি আদনা বা ধাম্বান পাপ করল, সুম্মা কালা, তারপর বলল রব্বি আজনাবতু ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো। এই কথা যদি কেউ বলে যে আল্লাহ আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো, তখন আল্লাহ তাআলা বলেন, ও তো আর মুখামুখি আর শোনা যায় না কথা, আল্লাহকে তো আর কেউ দেখতে পাবে না। কেউ যখন বলে যে আল্লাহ আমার পাপ হয়েছে ক্ষমা করো, তখন আল্লাহ তার কথার উত্তরে বলেন আলেমা আব্দি আন্নাল্লাহু রাব্বান, আমার দাস দাসী মানুষ পুরুষ নারী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন? খুজুহু ইয়াগফিরলাহু, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন। আসলেই কি ও জেনে বলছে? আমাকে যে বলল যে প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো, এই কথা যে ও বলল, তা আসলেই কি ও জানে যে আমি ক্ষমা করতে পারি, আমি শাস্তি দিতে পারি? পাপ হয়েছে এই জন্য বলছে যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি, তোমার কাছে ফিরে যেতে চাই। এই কথা যে ও বলল, তো আসলেই কি জানে যে আমি ক্ষমা করতে পারি, শাস্তি দিতে পারি? এতে যদি ও জেনে শুনে বলে থাকে গাফারতুল্লাহ, তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম। সুম্মা মাকাসা, তারপর দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, ওই লোকই আবার পাপ করে ফেলেছে। তো আবার বলছে প্রতিপালক আমি তো আবার পাপ করে ফেললাম, তো আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ ওই বাক্যই বলেন আলেমা আব্দি, আমার দাস দাসী পুরুষ নারী কি জানে আন্নাল্লাহু রাব্বান, তার একজন প্রতিপালক আছেন, ইয়াগফিরুল্লাহু ওয়া ইয়াখজুহু, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন। এইভাবে কি জানে? যদি জেনে বলে থাকে গাফারতুল্লাহ, আমি তাকে ক্ষমা করে দিলাম। তো এরকম যদি আবারও ঘটে তো ক্ষমা করব। আদম সন্তানের এইভাবে যদি ঘটতেই থাকে,
আর আমাকে যদি জেনে শুনে বলে তা আমি ক্ষমা করে দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা ইবলিস আল্লাহকে বলছে, যখন আল্লাহ ইবলিসকে বললেন, ইবলিস তুই তো আদমকে মেনে নিলি না, ফেরেশতারা তো ঠিকই মেনে নিল, তুই তো মেনে নিলি না, তুই এখান থেকে সরে যা। তখন ইবলিস বুঝলো, আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে 14 ইলিমের পড়া, মানে ইবলিসের সব বিদ্যা আছে। যখনই আল্লাহ বলেছেন তুই এখান থেকে সরে যা, তখন ইবলিস বুঝেছে যে আমি জাহান্নামে যাব, এতেই বুঝে নিয়েছে। তো এখন ইবলিস মনে করছে যে আমি একাই যাব জাহান্নামে, আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব। তখনও বলছে যে ঠিক আছে, আমি সরে গেলাম, তবে আমার একটা কথা শুনতে হবে। তা আল্লাহ বললেন, কি কথা শুনবো? তো ও বলল যে আমাকে বেঁচে থাকার সুযোগ দিতে হবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। তখন আল্লাহ বললেন, ঠিক আছে, তোর কথা মেনে নিলাম, ইলা ওয়াক্তিম মালুম, একটা সময় পর্যন্ত। ইবলিসের ভাষাটা সরাসরি আল্লাহ বললেন না। ইবলিস বলল যে ঠিক আছে, আপনার রহমত থেকে আমি সরে গেলাম, তবে কিয়ামত পর্যন্ত বাঁচার সুযোগ দিতে হবে। তা আল্লাহ বললেন যে ঠিক আছে, তোকে একটা সময় দিলাম, এটাই কিয়ামতের কাছাকাছি ওইরকমই পর্যায়েই হবে, একটা সময় দিলাম। তো সময়টুকু পেয়েই ইবলিস বলছে যে রব্বি, হে আমার প্রতিপালক। দেখেন, ও কিন্তু আল্লাহকে মেনে নিচ্ছে, ভাষাটা দেখেন, রব্বি, হে আমার প্রতিপালক, বে ইজ্জতে কা জালালেকা, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম। তার মানে তার বিদ্যার অভাব নেই। রব্বি, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, লাউবিয়ানাল ইনসানা মা দামা তারওয়াহুম ফি আসাদিহিম, আদমের ছেলে মেয়েকে আমি ভুল পথে নিয়ে যাব 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 যতদিন তার দেহে শ্বাস থাকবে। তাকে জাহান্নামে নিয়ে যাওয়াই আমার মৌলিক লক্ষ্য। আমি একাই জাহান্নামে যাব না, যে কোনো মূল্যে তাকে আমি পাপ করাবো, আমি তাকে জাহান্নামে নিয়ে যাব, তোমার সম্মানের কসম করে বলছি। এই পর্যন্ত ইবলিসের বক্তব্য। এখন তার সামনে আল্লাহ বলছেন, যেটা আমাদের সাথে সম্পৃক্ত কথা। এখন আল্লাহ বলছেন যে ইবলিস, শুনে রাখ, ও ইজ্জতি ও জালালি ও ইরতেফায়ে মাকানি, আমার ইজ্জতের কসম, আমার সম্মান মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদম সন্তান যতবার ক্ষমা চাইবে আমাকে জেনে, ততবার আমি তাকে ক্ষমা করে দেব। তবে এই কথা বললেন না যে তুই তাকে পাপ করাতে পারবি না, এই কথা বললেন না। বললেন যে আচ্ছা ঠিক আছে, আদম সন্তান পাপ করার পরে যদি আমাকে বলে যে ভুল হয়েছে, তো আমি কি করব? মাফ করে দেব। তবে বলতে হবে আমাকে, এটা থেকে গেল, মানে আমাকে বলতে হবে। এই কথাটাতে আর একটা কথা বলে নিয়ে আমরা কাছাকাছি অংশ শেষ করব, বাকি পরের অংশ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা গাধার উপরে আল্লাহ রাসূলের পিছনে বসেছিলেন। গাধা কিন্তু ছোট প্রাণী, ঘোড়ার চেয়ে ছোট, একেবারেই ছোট প্রাণী। গাধার উপরে সামনে আছেন আল্লাহর নবী, আর পিছনে আছেন মুআয ইবনে জাবাল। তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলছেন, মুআয। তখন মুআয ইবনে জাবাল বলছেন, লাব্বাইক ওয়া সাদাইক, জি প্রস্তুত। বলেন আল্লাহর নবী কি বলছেন, বলেন, আমি প্রস্তুত। তো আবার বলছেন, মুআয,
তখন মুয়াজ বলছেন যে লাব্বাইক ওয়া সাদাইক, জি আমি উপস্থিত, বলেন প্রস্তুত আমি, কি বলছেন বলেন। আবার বলছেন মুয়াজ, তো মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলছেন লাব্বাইক ওয়া সাদাইক, জি আমি প্রস্তুত। এখন একটা কথা যে তিনবার বললেন কেন? তিনবার বললেন এই জন্য যে মুয়াজ যেন খুব প্রস্তুত হয় কথা শোনার জন্য, কথা যেন ভুল না হয়। আর এটা একটা কারণ, আমি যখন কথা বলি তখন কোনো মানুষ গল্প করবে, কোথাও প্রয়োজনীয় কথা বলবে, এটা আমি গ্রহণ করি না। আল্লাহ রাসূলের পাশে আছেন মুয়াজ, একটা কথা বলবেন তাই কিভাবে প্রস্তুত করছে তিনবার। এখন বলছেন আল্লাহর নবী, আচ্ছা মুয়াজ বলতে পারো আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই? পরস্পর পাওনাটা কি? আমরা আল্লাহর কাছে কি পাই সেটা আমরা নিয়ে নিব, আল্লাহ আমাদের কাছে কি পান যেটা আল্লাহ নিয়ে নিবেন। তখন মুয়াজ ইবনে জাবাল বলছেন যে আল্লাহ আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, আমি জানি না। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, আল্লাহ আমাদের কাছে পান যে আমরা শিরক করব না, এটা তিনি পান। শিরক না করাটা আমাদের কাছে পাও না। যদি কেউ আমরা শিরক করি তাহলে তার পাওনাটাকে অস্বীকার করলাম, বললাম যে আপনি আমাদের কাছে এটা পান না। এটা লোকের কাছে 10,000 টাকা আপনি দিয়েছেন কর্জ, তো চাইতে গেলেন, তখন ও কি বলল? অস্বীকার করল। তো আপনার অবস্থাটা কেমন হবে? অবাক কথা, টাকা দিলাম আর আপনি অস্বীকার করছেন। তো আল্লাহ আমাদের কাছে পাই শিরক না করা, এটাই তার পাওনা। তো আমরা যদি শিরক করি তাহলে তার পাওনাকে কি করলাম? অস্বীকার করলাম। এটা হলো তার পাওনা। আমরা কি তার কাছে পাই? তার কাছে পাই যে তিনি আমাদের শাস্তি দিবেন না, এটা আমাদের পাওনা। তিনি আমাদেরকে শাস্তি দিতে পাবেন না, এটা হলো পাওনা। তা আমাদের পাওনাটা আগে আদায় করতে হবে না তার পাওনাটা আগে আদায় করতে হবে? তার পাওনাটা আগে আদায় করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন মান মাতা লা ইউশরিকু বিল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি মারা যায় শিরক না করে তাহলে জান্নাতে চলে গেছে। কেউ যদি মারা যায় শিরক না করে তাহলে জান্নাতে চলে গেছে। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মরার সময়তে কারো যদি শেষ বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। তো আল্লাহর পাওনা আর আমাদের পাওনা বুঝতে পারলাম তো। তো জানার বিষয়টি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা আল্লাহর নবী আমাদের সামনে বক্তব্য দিলেন, এমন যখন বসে আছি, খাতাবা খুতবাতান মা সামিতু মিসলাহা কাত্ত, এমন বক্তব্য দিলেন যে বক্তব্য আমরা কোনোদিন শুনিনি। তো তিনি বললেন বক্তব্যে লাউ তাআলামুনা মা আলামু লা বাকাইতুম কাসীরা ওয়া লা যাহিকতুম কালিলা, পৃথিবীর মানুষ শোনো, আমাদের নবী বলছেন আমি যেমন আল্লাহকে জানি তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেমন আল্লাহকে চিনি তোমরা যদি আল্লাহকে চিনতে, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। পৃথিবীর মানুষ শোনো, আমি যেমন আল্লাহকে জানি তোমরা যদি জানতে, আমি যেমন আল্লাহকে চিনি তোমরা যদি চিনতে, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তো আমরা তো দেখি নাতি নাতনি নিয়ে বেশ আনন্দ ফুর্তিতে দিন কাটে, কে কখন কাঁদে, 12টা 1টা পর্যন্ত গল্প চলে, টিভি চলে, দোকানপাটে চলে, কে কাঁদে। তবে পৃথিবীতে অনেক মানুষই কান্নাকাটি করে, আমি আর আপনি না করলেও। আমি আর আপনি করি না এ কথার অর্থ এই নয় যে কেউ করে না। অবশ্যই পৃথিবীতে বহু মানুষ আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, আমরা না বুঝে দিন কাটাই। যেমন আল্লাহ রাসূল বললেন যে দেখো, বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয়। তো
আমার মনটা চায় আল্লাহ যখন আমার পাপ নেকিটা দেখবে তখন সেম রোজা অবস্থায় দেখুক। এই জন্য আমি বৃহস্পতিবার আর সোমবার রোজা থাকি। আবার কথাটা বুঝেন, আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার রোজা থাকতা, সেম থাকা ভালোবাসতেন কেন? মানুষের পাপ নেকি সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে পেশ করা হয়। কোন কোন বারে? সোমবার আর বৃহস্পতিবারে। তো আল্লাহর নবীও মানুষ, আমাদের মতোই মানুষ। তো তিনি চাইতেন যে আমার সাপ্তাহিক পাপ নেকিটা দেখো, দেখো তুমি আমি সেম আছি রোজা অবস্থায়, এই নাও আমার পাপ নেকিটা নেও, আমি রোজা অবস্থায় আছি, এটা তোমাকে দেখাতে চাচ্ছি। আমি ভালোবাসি যে আমার রিপোর্টটা দেখুক সেম রোজা অবস্থায়। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় কোন মাসে? শাবান মাসে। তো 1 তারিখ থেকে একবারে 20-25 শাবান পর্যন্ত সেম থাকতেন। আজ মনে হয় রিপোর্ট, আজ মনে হয় রিপোর্ট, আজ মনে হয় রিপোর্ট। এইভাবে সেম রোজা থাকতে থাকতে কতদিন পর্যন্ত? 20-25 পর্যন্ত থাকত। আর এক হাদিস অনুযায়ী আমরা অন্তত থাকবো 15ই শাবান পর্যন্ত। রাসূলের জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে রিপোর্ট ধরার জন্য প্রথম শাবান থেকে লম্বা টাইম সিয়াম থাকতেন, রোজা থাকতেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা, গাইবান্ধা, রংপুরের আলেম ওলামা কিভাবে জেনে নিল সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে রাতে গোসল করে গোলাপ গায়ে মেখে, আতর গায়ে মেখে দিনে রোজা থাকে। একবার নগদ মিথ্যা কথা। তো বহু মানুষ কাঁদে, বহু মানুষ রোজা থাকে আল্লাহর ভয়ে। আমরা এখন জানি না, বুঝি না, চেষ্টা করি না। এর অর্থ এই নয় যে আমার মতো সবাই, আমার মতো সবাই নয়, আপনার মতো সবাই নয়। আল্লাহকে যে যেমন জানবে সে তেমন মানবে। যখনই আমি রাতে উঠে কিছু বলার চেষ্টা করি মানুষ হিসাবে, তখন আমি বলি যে জামিয়া সালাফিয়া তুমি কবুল করো, এ দিয়ে তোমাকে মানুষ চিনবে, এ দিয়ে তোমাকে মানুষ জানবে। তুমি বলেছ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নামাল উলামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা নবীগণের উত্তরাধিকারী। ওয়াল আম্বিয়া লাম ইয়ারসু দিনারান ওয়ালা দিরহামা, আর নবীগণ কাউকে উত্তরাধিকারী টাকা পয়সা দিয়ে করেননি। আলেম ওলামারা নবীর বিদ্যা ভাগ করে নিবে। আলেম ওলামারা নবীর উত্তরাধিকারী হিসাবে কি নিবে? বিদ্যা। নবীগণ মানুষকে টাকা পয়সা ভাগ করে দেননি। নবীগণ মানুষকে কি দিয়ে দিয়েছেন? বিদ্যা, যে তোমরা নিয়ে নাও। মান আখাযাহু আখাযা বিহাযিন ওয়াফিল, কেউ যদি বিদ্যা অর্জন করে সে যেন ভালোভাবেই করে, যে করলো ভালো কিছুই করলো। তো জামিয়া সালাফিয়া আল্লাহকে চিনার মাধ্যম। গাইবান্ধা জেলায় সর্বপ্রথম জামিয়া সালাফিয়ার শাখা আপনাদের গ্রামে মর্মে আল্লাহকে চিনার একটি, আপনাদের এলাকার লোকের জন্য একটি বড় মাধ্যম আস-সালাফিয়া আর রাহমানিয়া আল মাদ্রাসা, সালাফি আর রহমানিয়া মাদ্রাসা। আল্লাহকে চিনার একটা বড় মাধ্যম। মূলত যেই বিদ্যা দিয়ে আল্লাহকে চিনা যায় সেটাই মূলত বিদ্যা। আর আনুষঙ্গিক বিদ্যা হলো সামাজিক প্রয়োজনীয় বিদ্যা। ইরাক ইরানের কাছে যখন পত্র লিখতে চাইলেন আল্লাহ রাসূল,
তখন তাদের ভাষা শিখতে বললেন আল্লাহর নবী। এবং পত্র লিখার পরে সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, সিল মারা ছাড়া তারা পত্র পড়বে না, সিল থাকতে হবে। তো কি করতে হবে বলো? তাহলে আপনি একটা সিল তৈরি করেন, 3 লাইনের একটা সিল। ওই উপরের পাথরটাতে, আংটির পাথরটাতে 3 লাইন থাকবে। প্রথম লাইন হলো আল্লাহ, তারপরের লাইন হলো রাসূল, রাসূলুল্লাহ, রাসূল আল্লাহ। 2 লাইন নাকি? রাসূলুল্লাহ। তো উপরে আল্লাহ থাকবে, নিচে রাসূল থাকবে। ও মুহাম্মদ রাসূলুল্লাহ, এই জন্য 3 লাইন। কি ব্যাপার, খুঁজে পায় না কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। তো ওপরের 1 লাইন হলো আল্লাহ, দ্বিতীয় লাইন হলো রাসূল, তৃতীয় লাইন হলো মুহাম্মদ। এই 3 লাইনের একটা আংটি বানানো হলো, যার পাথরে 3টে লাইন থাকবে, দিয়ে এবার কালিতে লাগিয়ে সিল মেরে দেওয়া হবে ওতে। তাহলে এবার ইরাক ইরানের লোক কি পড়বে? ওরা আগে থেকেই শিক্ষিত। আমেরিকা, লন্ডন, সারা পৃথিবী হওয়ার আগে আছে ইরাক ইরান, হাজার হাজার বছর আগেকার। প্রায় ইব্রাহিম আলাইহিস সালামের আসার অন্তত 2-4-5 হাজার বছর আগে থেকে ওরা আছে। মিশরে পিরামিড যেটা, সেটা ফেরাউনের বানানো নয়। ফেরাউন 3500-4000 বছর আগেকার মানুষ, আর ওইটা বিদ্বানগণ মনে করছেন প্রায় 6000 বছর আগেকার। ওটা আদ সামুদের তৈরি করা। কেন? পিরামিড তো 4 কোণা করে এভাবে উপরে যেতে থেকেছে, 150 ফুট উপর, 200 ফুট উপর, কত ফুট যেন দেওয়া আছে। তো এক একটা পাথর বসানো হয়েছে, তো ক্রেন বহন করতে পারে 15-16 টন, আর এক একটা পাথরের ওজন হলো 23 টন। তাহলে তো ক্রেন উপরে নিয়ে যেতে পারবে না। মানুষই ছিল এমন যে 50 টন উপরে নিয়ে যেতে পারবে, এমন মানুষ ছিল যারা আদ সামুদ বংশের মানুষ। তারা এটা করেছে। তারা এত শক্তিশালী ছিল যে তাদের ব্যাপারে আল্লাহ বলেছিলাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। তাদের মতো শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবীতে আর কখনো কোথাও সৃষ্টি করবেন না। ফেরাউনের সম্প্রদায় যখন আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করলেন, ফেরাউন এই করেছে, ফেরাউন এই করেছে, ফেরাউন এই করেছে, তারপর আল্লাহ বলছেন, এই ফেরাউন, তোকে ধ্বংস করে দেব। কেন? তোর চেয়ে শক্তিশালী জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। তো তারা কারা? আবার বলছেন যে ওরা ছিল জমিনে মাটিতে স্মৃতি তৈরি করাতে তোমাদের চেয়ে বেশি শক্তিশালী। স্মৃতি, পুরাতন স্মৃতি। সেটা কি পুরাতন স্মৃতি? কি গাইবান্ধা, রংপুরে কি আছে পুরাতন স্মৃতি? কিছুই যদি না থাকে তাহলে চলে যায় নাটোরের রাজার বাড়ি, তাহলে ঢাকায় চলে যায় ওই যে আগেকার যারা বাড়ি, এগুলো হলো পুরাতন স্মৃতি। হ্যাঁ, গোবিন্দগঞ্জে থাকতে পারে কিছু, রাজা বিরাট। ওই পারে দিনাজপুরে এক একটা পুকুর আছে 1600 বিঘা জমির উপরে। এটা তো সাগর দিঘি এই পারে, আর ওই পারে আছে মালিয়ান দিঘি, আর আলতা দিঘি, আর গড় দিঘি। 3টে দিঘি, মালিয়ান দিঘি, আলতা দিঘি, গড় দিঘি, প্রত্যেকটাই 1600 বিঘা জমির উপরে। 1600। মালিয়ান দিঘি, গড় দিঘি, আলতা দিঘি। তো এখানে আছে সাগর দিঘি, সবই কিন্তু দিনাজপুর, সবই দিনাজপুর। এগুলো পুরাতন স্মৃতি। তো আল্লাহ বলছেন ফেরাউনকে যে জমিনে যারা স্মৃতি তৈরি করতে তোমাদের চেয়ে শক্তিশালী ছিল, ওদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। তো ফেরাউন আবার কি? তাহলে ওরা এরকম ছিল। যাক, আপনাদের এই প্রতিষ্ঠান হবে আল্লাহকে চিনা ও জানার মাধ্যম।
কথার শেষের দিকে এসে যেহেতু আল্লাহকে চিনা এবং জানার মাধ্যম, আল্লাহ নবী বলছেন মাইরুদুল্লাহ খায়রুন ইফাক্কিহু ফিদ্দীন, যাকে আল্লাহ ইহকালে সম্মানী করতে চান, পরকালে সম্মানী করতে চান, তাকে দিন ধর্ম বুঝার জ্ঞান দিয়ে দেন। এ দিয়ে আপনাদের ছেলে মেয়েরা আল্লাহকে জানবে, আল্লাহকে চিনবে, দিন ধর্ম বুঝবে, দিন ধর্ম মানবে। মর্মে এলাকাবাসীর জন্য তালুক ঘোড়া বান্ধা পলাশবাড়ি গানা, ঠিকানা হলো তালুক ঘোড়া বান্ধা পলাশবাড়ি গাইবান্ধা। নামটা ভারী আছে, তালুক ঘোড়া বান্ধা পলাশবাড়ি গাইবান্ধা। তো আপনাদের অতীব খুশির বিষয় যে রংপুর অন্তর্গত যত জেলা রয়েছে তার সর্বপ্রথম জামিয়া সালাফিয়ার শাখা ঘোষণা হলো গাইবান্ধা, তালুক ঘোড়াবান্ধা, পলাশবাড়ি গাইবান্ধাই। এটা আলহামদুলিল্লাহ। এর আগেও আমার ইচ্ছে ছিল কুড়িগ্রাম, আপনার লালমনিরহাট, কিন্তু তাকদীর কিভাবে ঘুরে আসে দেখেন। উত্তরবঙ্গের জন্য বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর, অনেক বড় প্রতিষ্ঠান, অনেক বড় এরিয়া। ওটাও কাঞ্চন ব্রিজের নিকটে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকাও কাঞ্চন ব্রিজের নিকটে। জামিয়া সালাফিয়া হাটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা প্রায় কাছাকাছি 100 বিঘা জমির উপর। তাতে 70 বিঘা আমাদের অধীনেই আছে, বাকি সব ধীরে ধীরে হয়ে যাবে, কিছু খাস আছে কিছু ইনশাআল্লাহ। আর জামিয়া সালাফিয়া পবা রাজশাহী প্রায় 40 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া যেটা মহিলা শাখা তানোর রাজশাহী, এটা প্রায় 60 বিঘা জমির উপরে, তার 40 বিঘা আছে পুকুর। তো বৃহত্তর রংপুর অন্তর্গত হলো গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, এইসব ডিস্ট্রিক্টের প্রথম যেটা শাখা ঘোষণা হলো রংপুর অন্তর্গত জেলা গাইবান্ধাই, সেটা আপনাদেরটা আলহামদুলিল্লাহ। এখানে প্রয়োজনীয় 2-3টা কথা বলার পরে বলি। তার প্রথম কথাটা হলো এই যে জামিয়া সালাফিয়া সরকার অনুমোদিত ফাউন্ডেশনের অধীনে চলে। সেই ফাউন্ডেশনের নাম হলো নেব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন। তার অধীনে সরকারিভাবে এর আয় ব্যয় হিসাব হয়, অডিট হয়, তাই ওখানে নেব্রাস নামটা লেখা আছে। এর সার্বিক দায়িত্ব শিক্ষক নিয়োগ বিয়োগ, ছাত্রর নিয়োগ বিয়োগ, সার্বিক দায়িত্ব নেব্রাস পরিচালনা করবে। এলাকার লোক আল্লাহকে সন্তুষ্ট করার আশায় যারা মূল ব্যক্তির বংশসূত্রে যারা আছেন তারা মূলত এর সার্বিক দেখাশোনা করবেন। সুবিধা অসুবিধা, পরামর্শ, যে কোনো সমস্যার সমাধান, যে কোনো সুবিধা কিভাবে সেটা গ্রহণ করা যায়, এইগুলি তারা খুব কাছে থেকে দেখবেন। এখানে 8 থেকে 9 বছর ছেলের বয়স যাদের, তাদের আবাসিক থাকার ব্যবস্থা হবে। মেয়েদের এবছর আবাসিক কোনো ব্যবস্থা নেই, পরবর্তীতে জায়গা হিসাব করে মেয়েদের আবাসিক ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। ছেলে মেয়ে সবাই এসে 3য় পর্যন্ত একসাথে পড়ে যেতে পারবে, শিশু থেকে নিয়ে 3য় শ্রেণী পর্যন্ত। 4র্থ থেকে উপরে মেয়েদের আপাতত ব্যবস্থা নেই,
পরিস্থিতিতে পরামর্শ ভিত্তিক তারা সিদ্ধান্ত নিতে পারে। সিদ্ধান্ত তো নিতেই পারে, কেননা তো আল্লাহ রাসূলের আইন নয় যে আমি যেটা বলে গেলাম সেটাই থাকবে, পরিবর্তন হবে না। এটা তো প্রয়োজন। এমনিতেই দিনাজপুরে ছেলেদের থাকা খাওয়া খরচ ৩৬০০ টাকা নেয় মনে হয়, ৩৭০০ গত বছর ছিল ৩৫০০। আর এখানে থাকা খাওয়া বেতন সব মিলে ৩৫০০ টাকা নেবে, ৩৭০০ নয়। আর রাজশাহীতে ৩৬০০ থাকা খাওয়া বেতন। ভর্তি আপাতত এখানের জন্য ৩০০০ টাকা, ৩০০০ টাকা ভর্তি ফি। আর আবাসিক ছেলের থাকা খাওয়া বেতন সার্বিক দেখাশোনার জন্য হলো ৩৫০০, ৩৫০০। তাহলে ভর্তির জন্য প্রথম দিন 1 মাসের থাকা খাওয়া সহ ৬৫০০ টাকা লাগে। সুবিধার দিক দিয়ে তারা জামিয়া সালাফের সার্বিক সুবিধা ভোগ করবে। জামিয়া সালাফে যেগুলো ফ্রি বই পুস্তক দেওয়ার ব্যবস্থা আছে, সেগুলো ফ্রি বই পুস্তক তারা এখানে ভোগ করবে। জামিয়া সালাফের পক্ষ দিয়ে যে সিলেবাস আছে, সেই সিলেবাস তারা সুবিধা নেবে। জামিয়া সালাফের যেসব নিয়মকানুন আছে, সেসব নিয়মকানুন তারা এখানে বাস্তবায়ন করবে। জামিয়া সালাফের যেসব শিক্ষাগত মান উন্নয়নে যত পথ পন্থা আছে, দেওয়ালিকা লিখা সহ আরও যত বিদ্যা উন্নয়নের জন্য লিখালিখি সহ যত পরিকল্পনা আছে, ইসলাহুল বায়ান সাপ্তাহিক শিক্ষামানের বৈঠক, বক্তব্য দেওয়ার বক্তব্য দেওয়ার যোগ্যতা অর্জনের জন্য যেসব নিয়মকানুন জামিয়া সালাফিয়াতে আছে, সব কিছু এখানে বাস্তবায়ন হবে। পত্রিকা পড়ার জন্য জামিয়া সালাফের পক্ষ থেকে আল ইতিসাম পত্রিকা আসবে। এসব ছেলেরা মেয়েরা তারা আল ইতিসাম পত্রিকা পড়তে পারবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের এই সুবিধা বাস্তবায়নের জন্য আপনাদের জন্য 1 নাম্বার কাজ, আজ থেকে এতদিন পর্যন্ত আল্লাহকে যেভাবে বলছিলেনই, আজ থেকে বলতে হবে নিজের যাবতীয় প্রয়োজনের সাথে। যখনই নিজের কথা আল্লাহকে বলেন, তখন বলতে হবে, আল্লাহ আমাদের এই সালাফি রহমানিয়া মাদ্রাসা কবুল কর। এইটা যোগ দিতে হবে আপনার কথার সাথে। আপনার দাবিটা আগে কোথায় করতে হবে? ওখানে। ওখানে সহজ হয়ে গেলে দুনিয়াই সহজ। আর ওখানে যদি একবার ঠেকে যায়, তাহলে সারা দুনিয়া একদিকে হলো, সেটাকে সহজ করা যাবে না। কাজে ওখানে যেন ঠিক থাকে, এ ব্যাপারে সবকে সোচ্চার হতে হবে। এলাকায় যত পুরুষ নারী দিনী বোন এরা আছেন, শাশুড়ি সমতুল্য গাইবান্ধা জেলার বেশি বয়সের মহিলা আছেন, আর যারা দিনী বোনেরা আছেন, সবাকেই বলছি, আপনাদেরকে বলছি, নিজস্ব সম্পদ মনে করে আপনারা আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাদের এই প্রতিষ্ঠান সালাফিয়া রহমানিয়া মাদ্রাসা কবুল করো। ছোট্ট ভাষাটা, নাহলে এর চেয়ে কমিয়ে বলেন, আমাদের এই মাদ্রাসাটা তুমি কবুল করো। এইটা আপনার 1 নাম্বার বাক্য থাকতে হবে। 2 নাম্বার থাকতে হবে আপনার ধৈর্যের পরিচয়। সবারই আপনার ছেলেটা এখানে পাঠিয়েছেন, আর এক ছেলে তাকে মেরে দিয়েছে, আজকেই মেরে দিয়েছে। গেছেন খালি বাড়িতে, আর এদিকে পৌঁছে শুনছেন যে ছেলে খুব চিল্লাচিল্লি করছে, কে না আর একজন মারেছে। তো এখন কি করবেন? মন খারাপ করে এসে কিছু বলবেন? এই কে মারলো রে, এই ডাক তো কে, কত ক্ষমতা রাখে দেখে নি একটু। এইগুলো হবে না, ধৈর্যের পরিচয় লাগবে। আমি যখন অভিভাবকের সাথে কথা বলি, তখন আমি বলি যে আপনার ছেলেকে শিক্ষকে মেরেছে, সেই জন্য আমি চোখ গলিয়ে বলে, হ্যাঁ আপনি আমার ছেলেকে মারবেন কেন? মারার জন্য দিয়েছি, পড়ার জন্য দিয়েছি, আপনি আমার ছেলেকে মারবেন কেন? একদিন যদি আপনি শিক্ষককে চোখ দেখান, তাহলে ওই শিক্ষক আপনার ছেলেকে আর কোনোদিন পড়াবে না। আগে যেভাবে বাপ মা বলতো সেভাবে বলতে হবে, কি এই যে ছেলে দিয়ে গেলাম, হাড় হাড্ডি জমা দিয়ে গোস্ত আপনার হাতে। তাহলে শিক্ষক পড়িয়ে কি পাবে? শান্তি পাবে। একটা বাচ্চাকে পড়িয়ে জিজ্ঞাসা করে শান্তি পাবে।
আপনি ধমক দিবেন, ওর ঠেকা বেঁধেছে, আপনার ছেলেকে পড়া জিজ্ঞাসা করবে? আমি অনেক দিন থেকে প্রতিষ্ঠান চালাই, এরকম গার্জেনের ছেলেকে শিক্ষক জিজ্ঞাসা করে না, পড়াই জিজ্ঞাসা করে না। আবার ফেল করলেও মারতে আসবে, সেই জন্য এমনিতে কিছুই লেখেনি, তোর পাশ দিয়ে রেখেছে। প্রতিষ্ঠান বিপাকে না পড়ে যেন অটটা থাকে। তা আমি তখন বলি যে শিক্ষক যদি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আমার ছেলে মেয়ে কিছুটা পার হয়ে গেছে, কিছুটা এখনো আছে প্রতিষ্ঠানে। কোন শিক্ষক শিক্ষিকা মারতে মারতে যদি মেরেই ফেলে দেয়, আমি জানাজা দিয়ে কাফন দাফন করে দিব, আমি জিজ্ঞাসা করব না মারলেন কেন, আমি জিজ্ঞাসাই করব না। আমি জিজ্ঞাসা করে তার বাকি শিক্ষকতা জীবনকে খাটো করতে রাজি না। ও যেন উৎফুল্ল মনে সাহসের সাথে বাকি জীবন ছেলেদেরকে শিক্ষা দিতে পারে। আপনার নোংরা আচরণের কারণে, ওই গার্জেনের নোংরা আচরণের কারণে শিক্ষকের যে একটা প্রতিভা ছিল, মনোবল নিয়ে, বড় আশা নিয়ে, সাহস নিয়ে বাচ্চাদেরকে পড়াচ্ছিল, বাচ্চাকে ধমক ছিল, পড়নি কেন, ঠিক করে আসছে পড়া, এসব কথাগুলো সব ছেড়ে দিয়েছে। আমি খুব সাহস দিই, সমস্যা আমি দেখবো, আপনি চিন্তা করবেন না। তারপরে যে একবার ধমকে গেছে, যার কারণে আর সে প্রথম গতিতে আসতে পারে। ইন্ডিয়ান একজন শিক্ষক আছেন, খুব ভালো, ওর পড়া ছেলেরা খুব প্রস্তুতি সহকারে নিয়ে যায়। তার চেহারা একটা ভীতি আছে, চেহারা দেখলে ভয় লাগে। আব্দুল কাদের মাদানি, তো বিদ্যানও ভালো, পড়ায় ভালো, ছেলেরও ভালো। এক গার্জেন এসে, ও আবার যারাই পড়ায় ভালো তাদেরই হাত শক্ত, আর আমি তো যে বোখারি পড়ে তাকেও পিটাই, এখনো পিটাই। যে বোখারি পড়ে তাকে 19-20 হলে একবারে পিটাতে পিটাতে মাটিতে শুতিয়ে দিই। কালকেও পিটিয়েছি নীলফামারীর ছেলে, মসজিদে ক্রিকেট খেলাচ্ছে। তো মনে করছে যে প্রতিষ্ঠানে কেউ নাই, ওরাই দুজন আছে, 2-4 জন, তার নিচে যাই কি এখানেই খেলাচ্ছে। তো সম্মানিত দিনী ভাই বোন, শিক্ষককে সম্মান করতে শিখবেন ছেলে মেয়ে পাঠিয়ে। শিক্ষকের উপরে অভিযোগ যদি থাকে তো শিক্ষকের সামনে বলিয়েন না, যারা দায়িত্বে থাকবে এনারা থাকবে, এনাদের সামনে বলবেন। যারা এখানে প্রতিষ্ঠান পরিচালনা থাকবে তাদের সামনে বলবেন। আপনি একটা শিক্ষককে কিছু বললেন চোখ দেখিয়ে, মানে ওই শিক্ষকটার যে আল্লাহর একটা নিজস্ব প্রতিভা ছিল, সেটাকে আপনি কি করলেন, দমিয়ে দিলেন। ওই শিক্ষক আর ওইভাবে ছেলেদেরকে মারে না, প্রথমে যেভাবে ছিল তার মোডই ছিল ভিন্ন। অনেকদিন আমি বলি, চিন্তা করবেন না, কে কি বলবে সেটা আমি দেখবো ইনশাল্লাহ। তারপরে নিজস্ব প্রথম গতিতে আর ফিরে যায় না। তো ছেলে মেয়ে পাঠিয়ে ধৈর্যের পরিচয় দিবেন, ধৈর্য হারা হবেন। ধৈর্যের দুটা অংশ, একটা অংশ হলো এই মারামারি করেছে, কিছু ঘটেছে, মন খারাপ করবেন না। আর একটা হলো এই যে কি ব্যাপার, আমি স্কুল থেকে সালাফিয়া রহমানিয়া মাদ্রাসাতে ভর্তি করলাম, আমার ছেলেটা 4-এ পড়ছিল, তখন তার জানা ছিল হ্যান্ড মানে হাত, হেড মানে মাথা। আজ 6 মাস পরে আমি ছেলেকে জিজ্ঞাসা করলাম, তো আব্বু বলো তো হ্যান্ড মানে কি, আর বলে না। তো যে ভর্তি করি ভুল করলাম নাকি, এইটা মনে করবেন না। আব্দুল্লাহ যখন 6 বছরের, তখন আমি ওকে আরবি এবং ইংরেজি দিয়ে একটা শব্দ বলছিলাম, তখন গাইবান্ধারী মহিলা গোবিন্দগঞ্জ, ওর মা আমাকে বলছে যে মাইকেল মধুসূদন দত্ত কি 6 বছর বয়সে ইংরেজি শিখেছিল? আপনি এত তাড়াহুড়া করছেন কেন? সময় যেদিন আসবে সেদিন এমনিতেই অর্জন করবে ইনশাআল্লাহ। সময় যখন এসেছে, তারা আলহামদুলিল্লাহ সবাই ভালোই পথে আছে, বেশ ভালোই, তারা একটা ভালো পথেই চলে গেছে আলহামদুলিল্লাহ। বাংলা হোক, ইংরেজি হোক, আরবি হোক, উর্দু হোক। তো ধৈর্যের পরিচয় দিবেন। একদিনই ছেলেকে বড় করতে চাইবেন না, লম্বা সময় পড়াশোনা করা লাগে, লম্বা সময়। ধৈর্যের পরিচয়। তৃতীয় হলো এই, আমি আপনাকে আশ্বস্ত করছি,
যে কোনো মূল্যে আপনার ছেলে মেয়েকে ভালো থেকে ভালো শিক্ষা দেওয়ার প্রাণপণে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটাই সেই প্রতিষ্ঠান যেটা জানুয়ারির 7 তারিখে চালু হবে, ডিসেম্বরের 3 তারিখ বা 7 তারিখে বন্ধ হবে। জরুরি কোনো দিন ছাড়া কোনো ছুটি নেই, যেখানে কোনো এই ছুটি সেই ছুটি, আজকে খেলা কালকে, এরকম কিছু থাকে না। এই যে জানুয়ারির 7 তারিখে চালু হবে, ডিসেম্বরের 3 তারিখ বা 7 তারিখ বা 10 তারিখ বা কোনো একদিন যে বন্ধ হবে পড়া, তখন পরীক্ষার বিরতি হবে। এর মধ্যে আর কোনো তেমন ছুটি নেই। ওই কুরবানির ছুটি থাকে, রমজানের ছুটি থাকে, আজ এই কাল সেই, আজ শিক্ষক, আজকে আপনার ওই দুর্গাপূজা, আজকে অমুক তমুক, এসব কোনো কিছু থাকবে না। চালু হলো তো হলোই। আর বাস্তব শিক্ষক পাহারা দিয়ে বাচ্চাকে লালন পালন করবেন, পাহারা দিয়ে। সব সময় শিক্ষকের তদারকিতে থাকবে বাচ্চারা।